হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের অধ্যায় 3 দ্বি নাম্বারটা ২ নাম্বার অধ্যায়ের একটা প্রথম নাম্বার উপপাদ্যটা করাবো। এটা করার জন্য আমাদের প্রথমে ধরে নিতে হবে। ধরি, এটাকে ধরার পর এটাকে ১ নম্বর সমীকরণে রূপান্তর করব। এখন আমরা লিখব তাহলে এখানে আমরা লিখেছি তাহলে সংজ্ঞা অনুসারে একটি এবং কেবলমাত্র একটি ফাংশন u ইন্টু এক্স বাই ওয়াই বিদ্যমান থাকলে যেখানে এম ডিএক্স এবং এন ওয়াই এবং ডিআই ইকুয়াল টু ২ নম্বর সমীকরণ। কিন্তু এখন আমরা এই ডিইউটাকে ভাঙবো। ডিইউটাকে ভাঙলে পাওয়া যায় ডেল্টা ইউ ডেল্টা এক্স ডিএক্স প্লাস ডেল্টা ইউ ডেল্টা ওয়াই ডিওয়াই। এটাকে আমরা ৩ নম্বর সমীকরণ দিই। এখন আমরা ৩ নম্বর এবং ২ নম্বর সমীকরণ হতে পাই। আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, এখানে যেহেতু ডিইউ আছে, যে এই সমীকরণটা সমান ডিইউ, অতএব ডিইউ সমান হলো এটা, বুঝছেন? এটা কিন্তু ডিইউ এর মান। আর এখান থেকে এটা হলো একটা সমীকরণ, এই সমীকরণ মান কিন্তু ডিইউ, এবং ডিইউ এর মান কিন্তু এখানটা, ডিইউ এর মান কিন্তু এটা। যদি এটা সমীকরণ মান এটা হয়, তাহলে আমরা কিন্তু জানি, আমরা কিন্তু এখানে কিন্তু প্রমাণ বলতে পারবো এটা সমান এটা। আর একটু উদাহরণ দিয়ে বোঝায়, যেটা আপনারা এখানে লক্ষ্য করেন, তাহলে এই জিনিসটা লক্ষ্য করতে পারবেন। এই যে আপনারা কিন্তু এখন লক্ষ্য করতে পারেন এটা এবং এটা কিন্তু সমান। যেহেতু এই দুটো সমান, তাহলে আমরা কিন্তু এখান থেকে কিন্তু লিখতে পারি এটা ইকুয়াল টু এম এক্স এবং এন ইকুয়াল টু, ওকে, এটা আমরা এখানে লিখব। এটা এটা আমরা কেন নিয়েছি? প্রমাণের সুবিধার্থে। এখন এটা আমরা ৪ নম্বরই দেব, এবং এটা আমরা দিলাম ৫ নম্বর।
5 নম্বর দিলাম। এখানে এখন যেহেতু আমরা কিন্তু এখানে কিন্তু চাইলে একটা লিখতে পারি, সেটা হলো আমি আপনাদের কথা বলি। আপনারা কিন্তু এই যে এখানে এই ফর্মুলাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা এমনি লিখতে পারি। এখানে কিন্তু আপনি দেখতে পাবেন, এখানে যদি আপনাদের আর একটু ভালোভাবে বোঝায়, আপনারা কিন্তু এখানে কিন্তু দেখতে পাবেন ডেল ওয়াই স্কোয়ার ইউ, এখানে কিন্তু সেমভাবে ডেল ইউ স্কোয়ার আছে, এবং এখানে এক্স, এখানেও কিন্তু এক্স, এখানে ওয়াই, এখানে কিন্তু ওয়াই আছে, বুঝছেন? এখানে কিন্তু সেমভাবে এটা 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 এখানে যা আছে এখানে সেম মানটা রয়েছে। আমরা এখানে দুইটা মান সেম লিখেছি। আর একটা প্রশ্ন আসতে পারে যে এখানে দুইটা মান সেম কেন আছে? এটা প্রমাণের সুবিধার্থে এটা করা হয়েছে, যাতে করে আমরা প্রমাণটা করতে পারি, বুঝছেন? সো আমরা এখন একটা প্রমাণ করব। আমরা এখান থেকে ভাঙিয়ে নেব। ওকে, এখানে একটা স্কোয়ার আছে, ডেল স্কোয়ার আছে, তাহলে আমরা এখানে একটা ডেল রাখতে পারি, ডেল নিয়ে ডেল হয়। এবং এই যে মানটা যেটা রয়েছে আমরা কিন্তু বের করেছি ডেল ইউ সমান এই যে এই মানটার ইয়াটা আমরা আলাদা করবো, আলাদা করে দেখাই। এই যে এখানে আমরা কিন্তু এটাকে আলাদা করে নিয়েছি। এখন আমরা কিন্তু এই যেখানে মানগুলো বসিয়ে দেবো। এম এই জায়গাতে আমরা কিন্তু এম বসাবো, এই জায়গাতে আমরা এন বসাবো। তো সেমভাবে আচ্ছা, তো আমাদের এখানে এম আর এন বসা হয়ে গেছে। এটাকে আমরা 6 নম্বর ইয়া দিই। সুতরাং আমাদের একটা কথা লিখতে হবে। কথাটা হলো সুতরাং 1 নম্বর প্রকৃত হলে ইহা 6 নম্বর শর্ত পালন করে। 6 নম্বর শর্ত কোনটা? এই যে এই শর্তটা পালন করছে। এটা আমরা কেন করেছি? প্রমাণের সুবিধার জন্য। ওকে, তো আমরা এখন প্রমাণের দ্বিতীয় অংশে চলে যাব। একটা অংশ প্রমাণিত হয়েছে। এই যে আপনারা যদি এখানে লক্ষ্য করেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা কিন্তু আমরা নিয়ে আসতে পেরেছি। এই যে এখানে কিন্তু আমরা এটা নিয়ে আসছি। সো এটা প্রমাণের একটা অংশ প্রমাণিত হয়েছে। এখন আমরা প্রমাণের দ্বিতীয় অংশটা প্রমাণ করব। ওকে, অংশ প্রমাণের জন্য এটাকে আমরা 7 নাম্বারই দেবো। আমরা আমরা এক্ষেত্রে একটা সূত্র ব্যবহার করব। এই সূত্রটা হলো সূত্রটি হলো ইন্টিগ্রেশন অফ এম ডিএক্স প্লাস এফ বাই ওয়াই। এটাকে আমরা 8 নম্বরই করি। এটাকে আপনার ইন্টিগ্রেশনের শর্ত অনুসারে, এটা আপনি চাইলে এখানে লিখতে পারেন ইন্টিগ্রেশনের আংশিক শর্ত অনুসারে, না চাইলে না লিখলেও কোনো যায় আসে না। এখন আট নম্বর সমীকরণকে যদি আমরা এই সূত্রটা দিয়ে ভাঙি, তাহলে আমরা পাবো এম, তাহলে আমরা পাবো ডেল্টা থেটা ডেল্টা এক্স ইকুয়াল টু, এই যেখানে এক্স, এটা ইন্টিগ্রেশন করলে এম প্লাস এটা ইন্টিগ্রেশন করলে আসবে 0, যেটাকে আমি এখানে এম দিয়ে লিখছি। ওকে, যেটাকে আমরা আবার 9 নম্বর ইয়াতে লিখব। এবং আবার যদি আমি এটাকে 9 নম্বরটাকে আবার যদি ইন্টিগ্রেশন করি, তাহলে আমার ইন্টিগ্রেশনটা আসবে এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে আমরা এই যে এম, এই যে আমরা কিন্তু আগে সূত্রে কিন্তু আমরা এখানে কিন্তু দেখছি যে এখান থেকে আমরা পাবো এম
ডেল্টা এম ডেল্টা ওয়াই ইকুয়াল টু ডেল্টা এন ডেল্টা এক্স। এই যে এটা কিন্তু সমান, অর্থাৎ আরও আপনাকে ব্যাখ্যা করলে বুঝতে পারবেন। এটা যা ইকুয়ালস টু 9n সমান 9n, এটা কিন্তু সূত্র, এই দুটো কিন্তু সমান। অর্থাৎ যদি এটা সমান হয় তাহলে এটার মান কিন্তু আছে, এটা আরেকটা মান আছে, সে মানটা হলো যেটা এই তিনটা মানে কিন্তু সমান, বুঝছেন? যেহেতু এটা সমান, যেহেতু এটা, তাই অতএব এটা সমানও কিন্তু আপনার এটা হবে, বুঝছেন? এটা যেহেতু এটা সমান হচ্ছে, তাহলে এটা সমানও এটা হবে। এখানে আমরা সেম জিনিসটাকে এখন লিখব। ওকে, লেখার জন্য এখানে হবে সাথে 10-এর সাহায্যে আমরা পাই ডেল্টা এন ডেল্টা এক্স প্লাস এটাকে আমরা আবার 11 নম্বর সমীকরণ দেব। এখন আমরা কি করব, এই 11 নম্বর সমীকরণটাকে এক্স এর সাপেক্ষে সমাকলন করব। ওকে, এখানে আমরা এটাকে সমাকলন করে এটা পেয়েছি, যেটা হলো এটার ফাংশন। ওকে, সুতরাং এখন আমরা ওই সমীকরণটাকে বসিয়ে দেব। এখন এই যে এম ডিএক্স এবং এন ডিএক্স এবং এন ডিওয়াই এর মানগুলোকে আমরা বসিয়ে দেবো। এম ডিএক্স সমান কত পেয়েছি আমরা, ডেল ওমেগা ডেল এক্স ডিএক্স প্লাস এন সমান পেয়েছি, এই যে এই সমীকরণটা আমরা এন সমান পেয়েছি। সো এই সমীকরণটাকে বসিয়ে দেবো। আবার এখন আমরা এটাকে একবার ভেঙে দেবো। হ্যাঁ, সো যদি আমরা প্রত্যেকটাকে ভাঙি তাহলে ভাঙলে কি পাওয়া যাবে, আমরা এটাকে এভাবে করে ভাঙলাম, ভাঙার পর এটা পেলাম, এটা পাওয়ার পর যেখানে আমরা এখানে ডিটাকে কমন নিয়ে নেব। হ্যাঁ, এবং যেহেতু এটা আমরা পেয়ে গেছি, আমরা কিন্তু জানি এটা সমান 0, তাহলে প্রকৃত 0 সমান প্রকৃত। অতএব আমরা চাইলে ব্যবহার করে লিখে দিতে পারি প্রকৃত, যা আমরা যেখানে প্রমাণ করে দিয়েছি। ওকে, সো আমরা যদি এখানে যাই তাহলে আমরা এখানে যেটা এখানে আমরা প্রমাণ করে দিয়েছি প্রকৃত এম ডিএক্স সমান 0। ওকে, ধন্যবাদ।